আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আমড়ার আচার। আর আমড়ার মিষ্টি আচার তৈরি করে আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আমড়ার আচার দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা। আর এই অল্প সময়ে কিন্তু এই আচারটি তৈরি করুন। তো চলুন তৈরি করতে যা যা লাগছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি আমড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে খোসাটা ছড়িয়ে নিয়েছি। এবার আমড়াগুলো আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটি ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা বটি দিয়ে করলেও কিন্তু হবে। আর সাবধানে কিন্তু ছুরিটা দিয়ে এইভাবে কেটে কেটে নেবেন, যেহেতু আমড়াটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত থাকে। তো আমি আমড়াগুলো এইভাবে সব কেটে নিয়েছি। আর এইভাবেই সব কিন্তু কেটে নিতে হবে এইরকম মিষ্টি আচারে। তো এই আমড়াগুলো আমি একটি বোলের মধ্যে তুলে নেব। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নেব এবং এর ভিতরে অ্যাড করে দিব সেই আমড়াগুলা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত, প্রায় 5-7 মিনিট মতো। তো এটি সিদ্ধ হতে থাক। এদিকে যে মশলাগুলো আমার তৈরি করতে লাগবে, এখানে আমি জোয়ান নিয়েছি 1 চা চামচ এবং জিরা নিয়েছি 1 চা চামচ, ধনিয়া নেব 1 চা চামচ এবং মৌরি নেব 1 চা চামচ, পাঁচফোড়ন নেব 1 চা চামচ, আর এলাচ নেব 2টা, দারুচিনি 1টা। এটা আমি একটি শুকনা খোলায় ভেজে নেব। দিয়ে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটা যখন খুব সুন্দর একটি স্মেল আসবে, ঠিক সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে, নইলে এই মশলাটা পুড়ে যাবে। তো এটা আমি নামিয়ে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব। এদিকে আমি যে আমড়াটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে দেখালাম যে দেখেন আমড়াগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো আমি পানি ঝরিয়ে নেব। তো একটি বোলের মধ্যে আমড়াগুলো দিয়ে আমি গরম গরম অবস্থায় 1 কাপ চিনি অ্যাড করে নিব, যেহেতু মিষ্টি আচার হবে আমড়ার। তো এইবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। তো এখানে চিনিটা কমিয়ে বা বাড়িয়েও নিলেও কিন্তু হবে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর আমি আপনাদের দেখাচ্ছি 5-7 মিনিট পর ফিরে এসে দেখেন কতটা চিনি গলে গেছে আর চিনি থেকে কতটা পানিও বের হয়েছে। তো এদিকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব। এবার এই আমড়াগুলো একটু নেড়ে চেড়ে নিব এবং এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমড়াতেও কিন্তু বেশি পরিমাণে টক থাকে না, তারপরও পরিমাণ মতো এখানে লবণটা অ্যাড করে নেবেন। এবার অ্যাড করে দেব সেই ভেজে রাখা গোড়া মশলা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে যখন শিরাটা আঠালো মতো হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি এই আচারটা চুলার থেকে নামিয়ে নিব। কারণ এর থেকে শিরাটা আমি ঘন করব না। এই আচারটি চুলার থেকে নামানোর পরে শিরাটা কিন্তু আরও ঘন হয়ে যাবে বা টেনে যাবে। তো অলমোস্ট আমার এই আমড়ার আচার তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। আপনারা এই আমড়ার আচারটি বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর একটি কাচের জারে আপনারা এটা ঠান্ডা করে রেখে দিবেন। আর আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আমড়ার এই আচারটি, আর এতটাই মজাদার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের আমড়ার আচার রেসিপি কেমন হলো। আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।